হাই, আমি সঞ্চিতা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। জানি না সবার কীরকম লাগবে। আমার তো নিজেকে দেখে ভীষণ হাসি পাচ্ছে। যাই হোক, তো আমি গেছিলাম আসানসোল পুজোর বাজার করতে। জানি অনেকেই ভাববে যে দুর্গাপুর ছেড়ে আসানসোল কেন? তো আমি ৮-৯ বছর ধরে পুজোর বাজার আসানসোলেই করি। আমার ট্রেন ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে দেখছিলাম যে ট্রেন আসছে বা যাচ্ছে, যাতে আমি দেখতে পাই। কিন্তু কপাল খারাপ, আমি দেখতে পাইনি। তো আমি ওই 11:30 এরকম টাইম করে আমি পৌঁছে গেছিলাম আসানসোল। আমি একা ছিলাম না, মা বাবার সাথে ছিল। তো প্রথমেই গেছিলাম আমরা মোহানে শাড়ি কিনতে। তো আসানসোলে কে কে আমার মতো বাজার করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি হাতে সবসময় রুমাল রাখি, কারণ স্পেশালি গরমকালে, কারণ আমার মুখটা এত বেশি ঘেমে যায়, আমার খুব অস্বস্তি হয়। তো সেই জন্য আমি রুমাল দিয়ে বারবার দেখো মুখটা মুছছি। আমার নিজেকে দেখলে ভীষণ হাসি পায়, জানি না কেন এত হাসি পায়। তো মোটামুটি বাজার হয়ে যাওয়ার পর আমরা শেষের দিকে গেছিলাম একতা শাড়ি বলে একটা দোকানে, যেখানে কালেকশন খুবই ভালো। আমরা এর আগেও অনেক শাড়ি কিনেছি এখান থেকে। তোমরা চাইলে এই দোকানটাতে যেতে পারো। শুধু শাড়ি নয়, আনারকলি, লেহেঙ্গা সব কিছুই মোটামুটি পাওয়া যায় এখানে। আর আসানসোল গেলে আমি কিছু খাই চা না খাই, এই কাকুর কাছে পাপড়ি চাট আমি অবশ্যই খাই। 10 টাকা হিসেবে কাকু এত ভালো বানায়, মানে এখনকার টাইমে 10 টাকা হিসেবে খুব ভালো বানায়। তুমি যদি কেউ যাও অবশ্যই খেও। কাকু অলিগলিতেই ঘুরে বেড়ায়, কাকু খুঁজে বের করে অবশ্যই খেয়ে নিও। প্লিজ কাকুকে খেও না, পাপড়ি চাট খেয়ে নিও, নাহলে কাকু আমায় মারবে। বাড়ি যাওয়ার সময় ভীষণ বৃষ্টি পড়ছিল। আসার সময় যেরকম খুব গরম ছিল, যাওয়ার সময় সেরকম ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা। আর মজার ব্যাপার হলো, আমি মিনি ব্লগ বলে স্টার্ট করেছি, আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর শেয়ারও করে দিও। টাটা।